সকাল সকাল এক কাপ চা নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে অনেক পদের রান্না করেছি, পদের আর শেষ নাই। সন্ধ্যাবেলায় ঘুরতে ঘুরতে চলে গেছি রমনা শনি পূজায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই যে সকাল সকাল চা বসিয়ে দিছি, আর পাশের চুলায় মাছ রান্না করা হয়ে গেছে। পাঙ্গাস মাছ রান্না করেছি আজকে। আর আমাদের পাঙ্গাস মাছ বাপি যেহেতু খাবে না, বাপির জন্য ডিম এরকম করে ভেজেছি, মানে পেঁয়াজ ভেজে ডিমটা করে নিছি, ভেজে নিছি এই। আর চাটাও হয়ে গেছে, মানে উতাল খাইছে, এখন চা পাতা দিয়ে দিব। আর চা আজকে সবার জন্যই করব, চারজনই বাসায় আছি, চারজনের জন্যই করব। আজকে বাপি আর হেমায়তপুর যাবে না, এখানেই থাকবে। আর আজকের অনেক কিছু রান্না করেছি, যেরকম আলুর চোচা ভেজেছি পেঁয়াজ দিয়ে, পটল আলু ভেজেছি, আর এইদিকে ঢেঁড়স ভাজা, আর এই যে কিষানোর জন্য পাঙ্গাস মাছ ভেজে রেখেছি। আর মাছ তো দেখলেনি, আর ডিম তো দেখলেনি। আর এই যে চা হয়ে গেছে, এখন চাটা খেয়ে নিব। আর আরেকটা রেসিপি করব, এটা হলো শুটকি ভুনা করব কিষানোর বাপির জন্য। এই যে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, মানে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এখন ভালো করে পরিষ্কার করে নিছি। আর এদিকে শুটকিটা রান্না করে নিব। এই প্রথম শুটকি রান্না করতেছি কিষানোর বাপির জন্য। আমরা খাই না কেউ এই শুটকি, ওই খাই। তাই যে মাছটা ভেজে নিচ্ছি প্রথমে, তার ভিতরে একটু রসুন কুচি দিয়ে দিছি যাতে মাছের গন্ধ না কয়। আর এদিক দিয়ে পেঁয়াজ নিচ্ছি, আর বাটা নিচ্ছি, রসুন বাটা, জিরা বাটা, আর মরিচ বাটা। মরিচ আর গুঁড়ো তো দিবই, ঝাল না হলে শুটকি আবার খাওয়া যায় না। এদিকে ওই যে পেঁয়াজ আগে দিয়ে দিছি, আর আগের মাছ ভাজাটা উঠিয়ে নিচ্ছি আগেই। আর এদিকে মরিচের গুঁড়া দিয়ে দিছি, বেশি করে ঝাল দিছি আজকে। আর একটুখানি হলুদ আর লবণ এই দিয়েই ভালো করে কষিয়ে রান্না করব। এই ও একাই খাইছে, আমরা আর খাই নেই, আমরা গন্ধই সহ্য করতে পারি না শুটকির। যে বাটনাটা এখন দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বাটনা দিয়ে দিচ্ছি। এদিকে ভালো করে বাটনাটা কষিয়ে পরে নামানোর আগে মাছটা দিয়ে দিব। মাছটা আমরা ভেঙে দিছিলাম, অনেক মানুষ আস্তেও দেয়। আর কত সুন্দর কালার হয়েছে। হালকা একটু জল দিয়ে দেবো, বেশি জল দিব না এই শুটকি মাছে। এমনি মাছ যাই হোক খাই, কিন্তু শুটকি মোটেও খাওয়া পারি না। আর এদিকে অনেক পদের যে রান্না শেষ, সব পদ সাজিয়ে রেখেছি। আজকে পদের শেষ নাই। আর বিকালবেলা গেছি ঘুরতে, মানে হঠাৎ করে ঘুরতে ঘুরতে চলে গেছি রমনা। প্রথমে গেছি শহীদ মিনার, শহীদ মিনার খান ঘুরে তারপর রমনা গেছি। আর কিষানও তো এখানে খেলছে, গ্যারেজে কিষানুর বাপি বাইক বের করে, আর কিষানু খেলতেছে। এই যে চলে আসছি শহীদ মিনার। কিষানু তো বল দেখছে, একটা বল নিয়ে খেলবে। এই যে ওজন মাপার মেশিন, ওই জায়গায় লাইট জ্বলতেছে, দাঁড়িয়ে দেখতেছে। আর এটা এই ব্লগটা হলো শনিবারের, মানে রবিবারে ছিল রথযাত্রা, আর শনিবারের এই ব্লগটা। ওই কিষানুরে কৃষ্ণ সাজাবো বলেই জিনিসপত্র কিনতেই বের হয়েছিলাম। সেই বের হয়ে একেবারে চলে গেছি রমনা। আর এই যে রমনা চলে এসেছি, রমনা পূজাও শুরু হয়ে গেছে প্রায়। প্রসাদ খেয়ে তারপরে এসেছিলাম আজকে। 9:30 বেজে গেছিলো বাসায় আসতে। কত সুন্দর তিলক পরিয়ে দিয়েছে আমাকে আর কিষানুকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।